হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা সকলে দেখো এবং তৈরি করে নাও। ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের পরিবেশবিদ্যা তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, যা বিএসসি বিকম প্রত্যেক স্টুডেন্টসকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে যে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলি সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি খুব ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করো। আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনবে, তা নাহলে কিন্তু লিখতে ভুল করে ফেলবে। অতএব ভিডিওটা প্রত্যেকটা প্রশ্নোত্তর তোমরা শুনে তারপর লিখবে। আজকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ হলো। ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ হলো কয়লা, খনিজ তৈল, আকরিক লোহা, উপরে সবকটি। তাহলে এখানে কয়লা, খনিজ তৈল, আকরিক প্রত্যেকটাই হচ্ছে কি ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ, অতএব অপশন ডি। নেক্সট প্রশ্ন, পুনর্ভব বা পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ হলো সৌরশক্তি, বায়ু, জল। তিনটিই হচ্ছে কি পুনর্নবীকরণ যোগ্য সম্পদ, অতএব অপশান ডি হচ্ছে সঠিক। নেক্সট, সর্বব্যাপ্ত প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। সর্বব্যাপ্ত বলতে পৃথিবীর সর্বত্র পাওয়া যায় এমন সম্পদ, সৌরশক্তি, জল, বাতাস। তিনটিই হচ্ছে কি সর্বব্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, অতএব অপশান ডি হচ্ছে সঠিক। নেক্সট, কাঠ উৎপাদনকারী বৃক্ষ জাতীয় উদ্ভিদ চাষ ও প্রতিপালনকে বলে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কাঠ উৎপাদনকারী বৃক্ষ জাতীয় উদ্ভিদ চাষ হচ্ছে সিলভিকালচার, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সিলভিকালচার। নেক্সট প্রশ্ন, বাস্তু সংস্থান মাত্রই যে মণ্ডলের অংশ, এটা কমন প্রশ্ন, তার নাম হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার আর বাংলায় থাকলে জীবমণ্ডল উল্লেখ করা থাকবে, খেয়াল রাখবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিয়োজক? বিয়োজক হচ্ছে কি ছত্রাক, ব্যাকটেরিয়া, এই সমস্ত অণুজীবগুলো হচ্ছে কি বিয়োজক, অতএব এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1972 খ্রিস্টাব্দে, অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1972। নেক্সট, জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, অপশন বি। নেক্সট, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত কি অরণ্য? ম্যানগ্রোভ অরণ্য, অতএব অপশন সি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর, ভারতে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা। মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হচ্ছে 28টি, অপশন বি। নেক্সট প্রশ্ন, সারা পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা হলো, মোট হটস্পটের সংখ্যা হচ্ছে 34টি। এখানে খেয়াল রাখবে সারা পৃথিবীতে কিন্তু, আর ভারতে হলে পরে 4টি। নেক্সট, WWF এর প্রতীকে যে প্রাণীর ছবি থাকে, প্রতীকে থাকছে রেড পান্ডা না থেকে থাকতে পারে লাল পান্ডা, যে কোনো একটা থাকলেই হবে। রেড পান্ডা যা, লাল পান্ডাও তাই, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর WWF এর যদি পুরো কথাটি লেখো বলে তখন কিন্তু খেয়াল রাখবে, এটা আগের ভিডিওতে দেওয়া আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, মনে রাখবে। এবার কোর জোন, বাফার জোন দেখা যায় কোথায় দেখা যায়? এটা দেখা যায় বায়োস্ফিয়ার রিজার্ভে, অপশন বি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, IUCN কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এখান থেকে 2-3টে প্রশ্ন হবে, ভালো করে খেয়াল রাখবে। IUCN এর যদি পুরো কথাটি লিখতে বলে তখন লিখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। খুব ভালো কেমন রাখবে, ইংরেজিতে না পারলে বাংলায় লিখবে তবুও হবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে সঠিক। আবার এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে, IUCN এর সদর দপ্তর কোথায়? IUCN এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে, ভালো করে মনে রাখবে। এবার পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটির নাম কি?
তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জৈবন সংগত এলাকার নাম হচ্ছে মান্নার উপসাগর। অপশান এ হচ্ছে সঠিক। এইবার এমএবির পুরো কথাটি হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। খুব ভালো করে মনে রাখবে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, অপশান বি। এবার গন্ডার পাওয়া যায় বা একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষে জীববৈচিত্র্য আইন কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2002। অপশান এ। নেক্সট, জেএফএম এর পরিচালনায় প্রথম ব্যক্তি ছিলেন, খুব ভালো করে মনে রাখবে, প্রথম ব্যক্তি ছিলেন ডক্টর অজিত কুমার ব্যানার্জি। আর জেএফএম এর পুরো কথাটি লিখতে বললে তখন লিখবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। খুব ভালো করে মনে রাখবে। এবার নেক্সট 20 নম্বর, আইপিসিসি এর পুরো কথাটি হলো, এখানে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এইটাই হবে সঠিক অ্যান্সার, অপশান এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর, পৃথিবীর উষ্ণতাবর্ধক গ্যাস নয় কোনটি? পৃথিবীর উষ্ণতা বাড়ায় না, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন ঘটায় না, হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই দুটো উষ্ণতাবর্ধক গ্যাস। সালফার ডাইঅক্সাইড হচ্ছে উষ্ণতাবর্ধক গ্যাস নয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম শুরু হয়। নেক্সট প্রশ্ন, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানো, অতএব অপশান এ। নেক্সট প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য গ্রিন হাউস গ্যাস কমানো, আর মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তর রক্ষা করা, অপশান সি। নেক্সট প্রশ্ন, অম্লবৃষ্টির দ্বারা কোন ধরনের সৌধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এটা অবশ্যই জানো তোমরা, অম্লবৃষ্টির দ্বারা হচ্ছে মার্বেল পাথরের তৈরি, অতএব অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় কোন সালে? ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় 1980 সালে, অপশান বি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে পরিবেশ রক্ষা আইনটি জারি করা হয় কোন সালে? পরিবেশ রক্ষা আইনটি জারি করা হয় 1986 সালে। খুব ভালো করে মনে রাখবে, পরিবেশ সুরক্ষা আইন, পরিবেশ রক্ষা আইন সব হচ্ছে কি 1986 সাল। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি যে ভিডিওগুলো আগে দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা প্রত্যেকটাই কিন্তু দেখবে, কারণ একটা ভিডিওতে তো বেশি প্রশ্ন দেওয়া যায় না, অতএব এই কটা প্রশ্ন করে তোমরা গেলে পারে কিন্তু হবে না। তোমরা প্লেলিস্টে গিয়ে ইএনভিএসের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে ভিডিওগুলো, সেগুলো প্রত্যেকটাই অবশ্যই দেখবে, ওখান থেকে 100% কমন পেয়ে যাবে। শুধু একটা দুটো দেখলে পারে কিন্তু অসুবিধা হবে। এবার 28 নম্বর দেখো, রামসার কনভেনশন কবে সম্পন্ন হয়? রামসার কনভেনশন বা রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 খ্রিস্টাব্দে। এখান থেকে আরও প্রশ্ন হতে পারে, রামসার কনভেনশনের মুখ্য বিষয় কী ছিল? জলাভূমি। রামসার কনভেনশন কোথায় হয়? ইরানে। এই তিনটে প্রশ্নের সঙ্গে মনে রাখবে। এবার মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? মেধা পাটেকর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত, খুব ভালো করে মনে রাখবে। এইবার নেক্সট প্রশ্ন, আর বাদ বাকিগুলো বললাম না, এগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। এবার নেক্সট, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে, খুব ভালো করে মনে রাখবে, জলাভূমি। নেক্সট, দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে চার্লস ডারউইন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের সর্বোচ্চ ও পৃথিবীর সুদীর্ঘ বাঁধগুলির মধ্যে অন্যতম হলো, খুব ভালো করে মনে রাখবে, তেহেরি বাঁধ। আর এর প্রসঙ্গে অন্য একটা প্রশ্ন হতে পারে এখান থেকে, তেহেরি বাঁধটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। আর কোন নদীর ওপরে? ভাগীরথী নদীর উপরে। যে কোনোভাবে প্রশ্ন আসলে তোমরা উল্লেখ করে, আমি পাশে লিখে দিচ্ছি, এটা মনে রাখবে, তেহেরি বাঁধ। নেক্সট প্রশ্ন, জৈব এবং অজৈব জগতের সমন্বয়ে কোন মণ্ডলটি গঠিত হয়েছে? এটা অবশ্যই জানো যে বাস্তুমণ্ডল, অপশন এ। নেক্সট প্রশ্ন, কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়ন সাহায্য করে? বিশ্ব উষ্ণায়ন সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়ন সাহায্য করে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ দেহে প্রোটিন সংশ্লেষের জন্য কোন গ্যাস দরকারি? প্রোটিন সংশ্লেষের জন্য অবশ্যই দরকার নাইট্রোজেন, অপশন সি।
এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 36 নম্বর, পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে আছে, ভালো করে মনে রাখবে, পৃথিবীতে আছে হচ্ছে কি বায়ুমণ্ডল, জলমণ্ডল আর বায়ুমণ্ডল রয়েছে, অপশান সি সঠিক অ্যান্সার। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে এই পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে, তাহলে অন্য কোনো গ্রহে প্রাণের বিকাশ ঘটছে না কেন? প্রাণের বিকাশ হচ্ছে না কারণ সেখানে জল নেই, বায়ুমণ্ডল নেই। যে সমস্ত উদ্ভিদ প্রচুর সূর্যালোকে সবচেয়ে বেশি বাড়ে তাদের বলে কি? তাদের বলে হেলিওফাইট। খুব ভালো করে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর অর্থাৎ বলতে পারে আলোকপ্রেমী উদ্ভিদের কি বলা হয়? তাদের বলছে হেলিওফাইট। আর স্কিওফাইট হচ্ছে আলোক বিমুখী, অর্থাৎ ছায়াচ্ছন্ন জায়গায় অল্প সূর্যালোকে যারা বেশি বাড়ে তাদের বলছে স্কিওফাইট, ভালো করে রাখবে। জেরোফাইট তোমরা জানো যে মরুভূমির উদ্ভিদদের বলা হয় কি জেরোফাইট উদ্ভিদ, জঙ্গল উদ্ভিদ। এবার নেক্সট 38টা, আলোকজীবী ও ফটোট্রফ হলো, ফটোট্রফ অর্থাৎ আলোকজীবী হচ্ছে কারা? উৎপাদক, অপশান এ। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেট্রিভোর। ডেট্রিভোর হচ্ছে এখানে উৎপাদক খাদক বিয়োজক, এই বিয়োজক হচ্ছে ডেট্রিভোর। ডেট্রিটাস বললেও তোমরা বলবে বিয়োজক, অপশান সি। এবার নেক্সট, ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে বিজ্ঞানী এল্টন, অপশান বি। নেক্সট, এল্টোনিয়ান পিরামিড হলো অর্থাৎ ওল্টানো পিরামিড। ওল্টানো পিরামিড কোনটা? ওল্টানো পিরামিড হচ্ছে সংখ্যার পিরামিড, হচ্ছে ওল্টানো পিরামিড। এবার নেক্সট 42 নম্বর প্রশ্ন, ডিপ ইকোলজি সম্পর্কে যে দার্শনিক প্রথম ধারণা দিয়েছেন, ডিপ ইকোলজি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন বিজ্ঞানী আর্নেস, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, আমি আবার বলছি যে সমস্ত ভিডিওগুলো আগে দেওয়া আছে সেগুলো অতি অবশ্যই তোমরা দেখবে, প্লেলিস্ট থেকে দেখে নেবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সেম সিলেবাস, অর্থাৎ ওই প্রতিটা ভিডিওই তোমাদের বিশেষভাবে কাজে লাগবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।